আমরা এনজিও শুটগুলো কিভাবে করে থাকি আজকের ভিডিওতে পার্ট 2 দেখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফটোগ্রাফার মামুন। দীর্ঘদিন ধরে ফটোগ্রাফি এবং সিনেমাটোগ্রাফি এবং ডকুমেন্টেশনের কাজ করে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা করার জন্য আমরা আজকে যাব সাতক্ষীরাতে। আর সাতক্ষীরাতে যাওয়ার কারণ এনজিও শুট করা। আর আজকের এনজিও শুটটা হচ্ছে নববাকি গণবাকি ফাউন্ডেশন। নববাকি গণবাকি ফাউন্ডেশনের এর আগেও একটা কাজ করেছি, আজকে পার্ট 2 দেখতে পারবেন। সাতক্ষীরাতে এসে আমার ফ্রেন্ড তামিমের সাথে দেখা হয়, তো তার সাথে একটু কথা বলি। তার সাথে কথা বলতে বলতে আমরা চলে আসি আমাদের লোকেশনে এবং আমাদের সেটআপগুলো গিয়ারগুলো চেক করি। তো আমার সেটআপ চেক করার পরে আমি আমার সেটআপ সব সেট করে আমি আমাদের যে কাজ সেই কাজ তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং ভাইদের সাথে একটু কথা বলে নিলাম কিভাবে আজকে শুটটা নেওয়া লাগবে। তো আজকে শুটটা মূলত কিছু আপুদের শুট নিতে হবে, তারা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আছে এই দর্জির কাজগুলো শিখছে বিভিন্ন জায়গায় যেয়ে। তো এই কাজটা শেখাইছে রেইস প্রকল্প, যেটা আছে গণমুখী ফাউন্ডেশনের একটা প্রজেক্ট। তো আমি কিভাবে শুটটা নেব তাদেরকে বুঝিয়ে দিয়ে ফ্রেম ঠিক করে আমার মতো করে আমি তাদের বুঝিয়ে দিয়ে শুটটা নেওয়ার জন্য প্রস্তুত করি এবং আপুদেরকে তাদের কথা বলার জন্য সুযোগ দিই। এই শপে আমাদেরকে 4টা আপুর ইন্টারভিউ নিতে হবে। তো এক একজনকে বুঝিয়ে দিয়ে এক একভাবে শুট নেওয়ার জন্য আমি তাদেরকে বলে দিই এবং তারা তাদের কথা আমাদের সাথে শেয়ার করে, আমি সেটা রেকর্ড করি। তো রেকর্ড করার পরে আমি চেষ্টা করি সবসময় আমাদের যে কর্মকর্তারা থাকেন আমাদের সাথে তাদেরকে দেখানোর এবং ইন্টারভিউ কেমন হয়েছে বা কোথাও ভুল আছে কিনা সেগুলো তাদেরকে দিয়ে রিভিউ করিয়ে নিই। তো এই শপে ইন্টারভিউ নেওয়ার পরে আমরা চলে আসি আরেকটা আপুর শপে, যেখানে আরো 2 জনে ইন্টারভিউ নিতে হবে এবং সেখানে এসে আমি আমার ক্যামেরা সেট আপ করে ফেলি এবং আপুকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে কিভাবে বক্তব্য দেওয়া লাগবে এবং কিভাবে কথা বলতে হবে। তাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পরে আমি সেট আপ নিয়ে তারপরে শুটটা নেওয়া শুরু করি। এখানে একে একে 2টা আপু শুট নেওয়ার পরে আমরা চলে যাই একটি ওয়ার্কশপে। আর এই ওয়ার্কশপে আরো 2 জন ভাইয়াকে শুট নেব। তো আমি ভাইদেরকে সবকিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে তাদেরকে বলি তাদের কথাগুলো শুরু করার জন্য। ওই শুটটা নেওয়ার পরে আমরা চলে আসি একটা বাইকের ওয়ার্কশপ, যেখানে আছে বাইকের মেকানিক্যাল কাজের জন্য ইনি কাজ করছিল। তো এনার কাছে একটা ইন্টারভিউ নেওয়ার পরে আমাদের কাজগুলো শেষ করি এবং আমাদের ব্যাকপ্যাক ক্লোজ করে। তো আজকে আমাদের শুটটা শেষ করলাম, আমরা এবার বেরিয়ে পড়বো বাসার উদ্দেশ্যে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।